শুভমান গিল, সাবলাইম শুভমান গিল ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন হয়ে প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে দলের পরাজয় সেটা রুখতে পারেনি, বরং হেডিংলি টেস্টটা ইংল্যান্ড জিতে নিয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে তারা 1-0 ব্যবধানে এগিয়ে যায়। এখন এজবাস্টনের দ্বিতীয় টেস্টে শুভমান গিল তো ডাবল সেঞ্চুরি করলেন, প্লাস 150 রানের ইনিংস খেললেন। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে একজন ক্রিকেটার একটা টেস্টের 2 ইনিংসে 150 এবং 200 রানের ইনিংস খেলেছেন, এমন ঘটনা কখনোই ঘটেনি। সো শুভমান গিলের এই রেকর্ড গড়া যে এফোর্ট সেটা শিওরলি বৃথা যাবে না, তাই তো শিওরলি এই টেস্ট ম্যাচটা ভারত জিতে যাবে, তাই তো এজবাস্টনে পঞ্চম দিন শুরু হওয়ার আগে শিওরলি ঠিক সেই জায়গাটাতেই ভারত দাঁড়িয়ে আছে, তাই তো। হ্যাঁ, এই প্রশ্নগুলো তাই তো উঠছে, কেননা দলটা ইংল্যান্ড, যারা এই বাসবল যুগে একটাই ক্রিকেট দর্শনে বিশ্বাসী, অ্যাটাক 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 অ্যাটাক। তারা এই সময় যতগুলো গত 3 বছরে টেস্ট খেলেছে, কেবলমাত্র একটা টেস্ট ড্র হয়েছে, সেটাও বৃষ্টির কারণে, নইলে তারা জিতেছে অথবা হেরেছে। আপনি এই প্রথম টেস্টটা সিরিজের দেখেন, যেই জায়গাটাতে ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্য ছিল, লাস্ট ডে তারা খেলা শুরু করেছিল বিনা উইকেটে 21 রান নিয়ে, অর্থাৎ 350 রান তাদের আরো করতে হবে। টেস্ট ক্রিকেটের লাস্ট ডেতে 350 রান করাটা 8-10 বছর আগেও এটা একটা কল্পনার ব্যাপার ছিল। সেইখানে ইংল্যান্ড প্রায় ঘন্টাখানেক সময় হাতে রেখে কি অনায়াসে সেই টেস্ট ম্যাচটা 5 উইকেটে জিতে গিয়েছিল। এখন যখন এই টেস্ট ম্যাচটা এজবাস্টনের সেকেন্ড টেস্টে ইংল্যান্ডের সামনে সেকেন্ড ইনিংসের টার্গেটটা হচ্ছে গিয়ে, মানে তার ম্যাচের লাস্ট ইনিংসে 608 রানের, তারা চতুর্থ দিন শেষ করেছে 3 উইকেটে 72 রান নিয়ে। এখনো তাদের আরো 536 রান করতে হবে লাস্ট ডেতে। ভাই, লাস্ট ডেতে 536 রান মানে কি? টেস্ট ক্রিকেটের ওই যে আমি বলছিলাম না, ইতিহাসেই 1877 সাল থেকে খেলা হচ্ছে, 2500-এর বেশি টেস্ট ম্যাচ হয়েছে, এর মধ্যে টেস্ট ক্রিকেটের যে কোনো একদিনে এর চেয়ে বেশি রান, মানে 536 রানের চেয়ে বেশি রান করার ঘটনা আর একটাই মাত্র আর রয়েছে। ইংল্যান্ড করেছিল ভারতের বিপক্ষে 1936, ম্যানচেস্টার 588 রান। আর টেস্ট ম্যাচের ফিফথ ডেতে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ব্রিসবেন টেস্টে 2001 সালে, সেটা খুবই ব্যাটিং প্যারাডাইজ একটা উইকেটে, সেইটাও ছিল হচ্ছে গিয়ে 459 রান। সেইখানে এই লাস্ট ডেতে 536 রান ইংল্যান্ড করবে, হাতে আরো 7 উইকেট যে রয়েছে সেটা নিয়ে, এটা আসলে হয় না। বরং ইংল্যান্ডের অ্যাপ্রোচটা কি হবে? তারা কি সত্যি সত্যি এই রান তারা করার চেষ্টা করতে গিয়ে ধরেন বিশাল ব্যবধানে হেরে যাবে, নাকি তারা ড্রয়ের একটা চেষ্টা তারা করবে, সেইটাই দেখার বিষয়। কিন্তু এই সব কিছুই যে হয়েছে সেই জায়গাটাতে ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের কীর্তির কারণে। টিমের অন্যান্যরা তো রয়েছে, এই যে যেমন ধরেন যে শেষে তারা যখন খেলাটা ছেড়ে দিয়েছে, 3-3টা উইকেট ওই জায়গায় তুলে নিয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিরাজ শুরুতেই জকরলিকে আউট করলেন, তারপরে আকাশদ্বীপের দুর্দান্ত 2টা ডেলিভারিতে বেন ডাকেট প্লেড অন হয়ে গেলেন এবং জো রুটের আউটসাইডে বিট করে তাকে বোল্ড করে দিলেন, ফলে এইটা একটা এইজ তো ভারত পেয়েছে। কিন্তু শুভমান গিল যা করেছেন ভাই, এটা অবিশ্বাস্য, এটা আসলে অকল্পনীয় বলতে পারেন, অকল্পনীয় বলতে পারেন। প্রথম ইনিংসটাতে তার 269 রানের ছিল, সেখানে ট্রিপল সেঞ্চুরি করতে পারেন, ওই একটু আক্ষেপ ছিল। আর দ্বিতীয় এই ইনিংসটা তো তিনি 161 রান করেছেন, সেইটাও মাত্র 162 বলে। ভারত প্রথম ইনিংসেই 400, তারা হচ্ছে গিয়ে 180 রানের লিড নিয়েছিল, এবং দ্বিতীয় ইনিংসে তারা আরো 427 উইকেটে করে তারা দান ছেড়ে দিয়েছে। 608 রানের টার্গেট ইংল্যান্ডকে দিয়েছে, একটু দেরি করে দিয়েছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা থাকতে পারে। কিন্তু ভারত মানে ইংল্যান্ড তো এক উপায়ই খেলে, ওই যেটা বলে অ্যাটাকিং ক্রিকেট, সো সেই ক্ষেত্রে ভারতের জয়ের জন্য এটা যথেষ্ট হয়ে যাওয়ার কথা। শুভমান গিল যে ইনিংসটা তিনি খেলেছেন, ভারতের আজকে দিনে খেলা শুরু হয়েছে যখন চতুর্থ দিনের, সেই জায়গাটাতে করুণ নায়ার আরো একটা স্টার্ট পেয়ে ইনিংসটাকে বড় করতে পারেনি। KL রাহুল তিনি গিয়ে 50 পর আউট হয়েছেন, ঋষভ পান্ট এসেছেন, পান্টের সঙ্গে একটা বড় জুটি হয়েছে ওইখানে শুভমান গিলের। পান্টের মধ্যে গেলেছেন 10 রানের সময় একটা লাইফ তাকে দিয়েছে, জকরলি ক্যাচটা ফেলে দিয়েছেন। 31 রানের সময়ও একটা টাফ চান্স দিয়েছিলেন, কিন্তু 65 রানের একটা এন্টারটেইনিং ইনিংস তিনি খেলেছেন। তারপরে রবীন্দ্র জাদেজা এসেছেন, অপরাজিত 69 রান, তার সঙ্গেও আর একটা বড় পার্টনারশিপ শুভমান গিলের। কিন্তু শুভমান গিল এক প্রান্ত থেকে অসাধারণ ব্যাটিং করেছেন, এবং সেই ব্যাটিং এ মুখোমুখি ষষ্ঠ বলটাতে তার বিপক্ষে DRS নিয়েছিল, কিন্তু ইনসাইড এজের কারণে তিনি আসলে বেঁচে গেছেন। আর আরেকটা সময় তার সেঞ্চুরি পেরিয়ে যাওয়ার পর 117 রানের সময় একটা হয়েছিল যে জো রুট ওই কাভার পয়েন্ট থেকে যদি ডিরেক্ট থ্রোট করতে লাগাতে পারতেন স্ট্যাম্পে, সেক্ষেত্রে তিনি রান আউট হয়ে যেতেন। এর বাইরে একটা মোটামুটি চান্সলেস ইনিংস, আরো একটা চান্সলেস ইনিংস তিনি খেলেছেন ভারতের এই ক্যাপ্টেন শুভমান গিল, এবং তিনি 100-150 পেরিয়ে অবশেষে 161 রানে শোয়েব বশিরের বলে কটন বোল্ড হয়ে গিয়েছেন। ভারতের ক্যাপ্টেন হিসাবে
একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরির ঘটনা এর আগে ছিল শুধু সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির, এইখানে তিনি 3 নাম্বার হলেন। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির ঘটনা টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে আরও 8 জনের ছিলেন। এই 8 জনের মধ্যে ভারতের সুনীল গাভাস্কার ছিলেন, সেই হিসাবে 9 নাম্বার হলেন শুভমান গিল। কিন্তু একই টেস্টে ডাবল সেঞ্চুরি এবং 150+ ইনিংস ছিল না ভাই, কারোই ছিল না, কখনোই ছিল না, কোনো ক্রিকেটারই কখনো সেই জিনিস করতে পারেননি। 2 ইনিংসেই মানে 150 রান ইনিংস অ্যালেন বর্ডারের আছে, কিন্তু ডাবল সেঞ্চুরি এবং 150 কারোই ছিল না। তো শুভমান গিলের এই কীর্তিটা আসলে বড়, অনেক 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 বড় কীর্তি। এবং শিওরলি আমি সেই জন্যই বলছি যে ইংল্যান্ড 5ম দিনে গিয়ে তারা ড্রয়ের অ্যাপ্রোচে খেলবে বলে আমার কাছে মনে হয় না, বা খেললেও সেটাতে সফল হবে বলে আমার কাছে মনে হয় না। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে এক সমতায় চলে এসেছে, সেইটা বোধহয় একটু আগাম বলে দেয়াই যায়। স্পেশালি যখন তারা জাসপ্রীত বুমরাকেও রেস্টে রেখে এই ম্যাচটা খেলে যদি জিতে যেতে পারে ভারত, লর্ডসের 3rd টেস্টে বুমরাও ফিরছেন, এই টেস্ট সিরিজটা দারুণভাবে জমে গেল, অমনটা আমরা বলতে পারি। যাই হোক, সেটা আসলে পরের আলোচনা, 5th ডের পরের আলোচনা। কিন্তু 4th ডে যদি আমরা বলি যে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, তাহলে আমার কাছে মনে হয় আসলে 3টা মোমেন্ট। একটা হচ্ছে গিয়ে যখন, 3টা না আসলে 2টা মোমেন্ট, যখন শুভমান গিল সেঞ্চুরি করেছেন সেই মোমেন্টটার কথাটা বলতে পারি। ডাবল সেঞ্চুরি হলো, যদি তিনি সেঞ্চুরি পর আউট হয়ে যেতেন, হন তো নাই, তিনি তো করেছেন 150 পেরিয়েছেন। সো 150 যে মোমেন্টটা, জো রুটকে ছক্কা মেরে যে 150-তে পৌঁছলেন শুভমান গিল, আমার কাছে মনে হয় সেইটা একটা মোমেন্ট অফ দ্য ডে। আর যখন তিনি আউট হয়ে গেলেন 161 রানে, সেইটাও মোমেন্ট অফ দ্য ডে। কেননা এই টেস্টের 2 ইনিংসে তিনি 259 ও 161 রানের ইনিংস খেলেছেন। 2 ইনিংস মিলিয়ে তিনি টোটাল 430 রান করেছেন। টেস্টের, একই টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা থেকে তিনি মাত্র আর কত 26 রান পেছনে থেকে আউট হয়ে গেলেন। গ্রাহাম কোচ, ইংল্যান্ডের আরেকজন টেস্ট ক্যাপ্টেন, তিনি ভারতের বিপক্ষে ওই সর্বোচ্চ রানের রেকর্ডটা, এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটা তিনি করেছেন। ফলে আমি এই জন্য মোমেন্ট অফ দ্য ডে এই 2টা মোমেন্টকে বেছে নিচ্ছি, যে যখন 150 রানে পৌঁছে গেলেন শুভমান গিল, যেটা টেস্ট ক্রিকেট ইতিহাসে কেউ কখনোই করতে পারেনি, ডাবল সেঞ্চুরি ও 150, ওই মোমেন্টটা। আর যখন তিনি আউট হয়ে গেলেন, যে আরো একটা জায়গাতে গ্রাহাম গুচকেও টপকে যেতে পারতেন এক টেস্টে সর্বোচ্চ রানের হিসাবে, সেখানে তিনি টোটাল 430 করলেন, গুচ 456 করেছিলেন, মাত্র 26 রান ধরে যে আউট হয়ে গেলেন। এইটাকেই আমার কাছে আসলে এই 2টা মোমেন্টকে মোমেন্ট অফ দ্য ডে এজবাস্টন টেস্টের 4th ডেতে মনে হয়। এবং 5th ডেতে শিওরলি ভারত এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে। ভারতের ক্যাপ্টেনের প্রথম টেস্টের সেঞ্চুরিটা না হয় বৃথা গেছে, কিন্তু দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি এবং 150 রানের ইনিংস দুটা নিশ্চয়ই বৃথা যাবে না, তাই তো?